আজকের সেশনটা সবাই মোটামুটি জানেন যে আজকে এআই নিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য সেশন। আর এটা আসলে আমি এটাতে প্রো না, আমি আর কি নিজে ট্রাই করে একটা বানাইছি। তার জন্য আর কি জহির ভাইরে বলার পরে জহির ভাই বলতেছে তাইলে আপনি একটা সেশন নেন, সবার একটু উপকার হবে, সেই নিয়ে আর কি এই সেশনটা নেওয়া। তো আশা করি সবাই এখানে যেহেতু শিখতেছি বা নিজে নিজে ট্রাই করতেছি, ভুল ত্রুটি হইতেই পারে, সবাই এটা একটু দেখবেন, এটা নিজের ইয়ের মতো নেবেন না। আর সবাই হয়তো আমাকে চিনেন বা চিনেনও না, আমি গ্রুপে এক কোনায় পড়ে থাকি। আমার নাম সাদেক হোসাইন। যদি আমার ফেসবুকের সাথে অ্যাড থাকেন তাহলে অবশ্যই জানেন। আর আমি তাহলে আমার স্ক্রিনটা শেয়ার করলাম, হ্যাঁ। ভাই একজনে বলেন স্ক্রিন দেখা যায় কিনা। জি ভাই, দেখা যায়। ঠিক আছে, এই যে এতক্ষণ যে ওয়েবসাইট নিয়ে কথা বলছি, এই যে এটা হলো আমার সেই ওয়েবসাইটটা আর কি। এটা আমি এআই দিয়ে মেক করছি। এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইয়া করা আছে, তারপরে আমি কি সার্ভিস দেই, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি নক দিতে পারবে, তারপর আমি কি কি কাজ করি ওইটা নিয়েও দেওয়া আছে। এই মোটামুটি যা যা দেওয়া দরকার, রেজাল্ট, তারপরে আমার সার্টিফিকেটগুলো, তারপরে আমি এই এই সার্ভিসে কি কি করি সব কিছু দেওয়া আছে মোটামুটি। একটা ফর্মও দেওয়া আছে নিচে, কেউ যদি চায় আমার ফর্ম পূরণ করে আমার সাথে বুকিং দিতে পারবে। মূলত এটা নিয়ে আজকে কথা হবে আর কি। তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা, কথা শুরু করার আগে আমি একটা জিনিস সবাইকে বলি যে আপনারা এআইকে কিভাবে ইউজ করেন জানি না, আমার কিছু সাজেশন আমি দেই এখানে। আমি যখন এই ওয়েবসাইটটা মেক করছি তখন আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করছি, জাস্ট আমি আলোচনা করতাম আর কি। আমি চ্যাট জিপিটির সাথে অনেক সময় আলোচনা করি, জাস্ট আলোচনা করতাম এভাবে যে আমি একজন সবাই কি দেখতেছেন? হ্যালো, জি 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 বস জি দেখা দেখেন। যায়। নাকি জি স্ক্রিন বস। স্ক্রিন আরো বড় করব? সমস্যা নাই ভাই, চলবে। পারফেক্ট আছে। বাংলায় লিখতেছি ভাই, বাংলিশে, হ্যাঁ। সকল সার্ভিস, আমি এভাবে কনভারসেশন স্টার্ট করি আর কি এআই এর সাথে। মানে ওর সাথে কনভারসেশন শুরু করা না, ওকে আমার সম্পর্কে জানানো আর কি, যে আমি কি কি সার্ভিস দেই, কি কি করি, বা ওয়েবসাইটটা কীরকম হবে, ডিজাইনটা কিভাবে করা যায়, এগুলাই জাস্ট ধাপে ধাপে ওকে আপনি আগে ট্রেন করাবেন। ট্রেন করানোর পরে আপনি তাহলে মানে এই যে আমি এখন আমার শিটে চলে গেলে বুঝবেন। ওইটা সংক্ষিপ্ত করে দিলাম আর কি, ওইটা আপনারা নিজেরা ট্রাই করে ইয়া করে নিন। আমি ডিরেক্টলি চলে গেলাম। আচ্ছা, আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইটে আমি 10টা সেকশন ইয়া করছি। একটা হলো হিরো সেকশন থাকবে, যেখানে হেডলাইন অ্যান্ড সিটিএ বাটন থাকবে, প্রোফাইল ফটো থাকবে। আর দ্বিতীয়তে থাকবে হলো অ্যাবাউট সেকশন, আপনি কি করেন, কি কাজ করেন, আর ট্রাস্টের জন্য কোনো ইয়া অ্যাবাউটে যা যা থাকে আর কি সব কিছু দিবেন। আর 3 নম্বরে থাকবে হলো আপনার সার্ভিস সেকশন, যেখানে আপনি কি কি সার্ভিস দেন। আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হন, আপনি গুগল অ্যাডসের কী কী কারণ, কী কী কাজ করেন, কনভার্সন ট্র্যাকিং থেকে শুরু করে যা যা সার্ভিস আছে
সব কিছু স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করে দিবেন। তারপরে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, যেমন আপনার নিশ কি, ওই নিশ অনুযায়ী জিনিসগুলো দিবেন। আবার যদি আপনার কেস স্টাডিজ থাকে, আপনি 3-4টা কেস স্টাডি অ্যাড করলেন। তারপরে আপনার টেস্টিমোনিয়াল যদি থাকে অ্যাড করলেন, কিছু কোশ্চেন অ্যাড করলেন ক্লায়েন্টের জন্য, যে ক্লায়েন্ট যে সচরাচর আপনাকে করেই, যেন আপনার ওয়েবসাইটটা দেখে সে বুঝতে পারে যে আনসারটা পেয়ে গেছে এমন। তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, একটা ফর্ম থাকবে। ফুটার সেকশনে আবার একটা সিটিএ বাটন দিলেন, সোশ্যাল প্রুফ দিলেন। এই মোটামুটি এই 10টা সেকশন নিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন হেডলাইনে আমি যেহেতু আমি সার্ভিস বেসড ওয়েবসাইট নিয়ে কাজ করি, এই কারণে আমার এখানে হোম সার্ভিস নিয়ে লেখা। আপনাদের জন্য আমি একটা প্রম্পট রেডি করে রাখছি অবশ্য। ওইখানে আপনারা আপনাদের সার্ভিস দিয়ে, কি আপনাদের নাম দিয়ে, কি সার্ভিস দেন সব কিছু দিয়ে অ্যাড করলে হয়ে যাবে। এটা মূলত আমার জন্য করা, এই কারণে আমারটা দিয়ে স্টার্ট করলাম। তারপরে এই যে প্রোফাইলের ফটো কোন দিকে থাকবে, ডান দিকে, বা আপনার কালার অনুযায়ী দিবেন। তারপর অ্যাবাউট সেকশনে আপনি কি লিখবেন, নিজের পরিচয় ক্লিয়ারলি বুঝাবেন। গুগল অ্যাডস স্পেশালিস্টে কয় বছরে আপনার এক্সপিরিয়েন্স আছে, একটু এক্সপিরিয়েন্স দিলেন। কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন ওইটা দিলেন, বা আপনার নিশ অনুযায়ী কিছু লিখলেন। তারপরে সার্ভিস সেকশনে আপনি প্রতিটি সার্ভিস আলাদা কাজে, মানে আলাদা আলাদা করে লিখবেন, যেমন গুগল অ্যাডস সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, সার্ভিস সার্চ অ্যান্ড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, কনভার্সন ট্র্যাকিং প্লাস কল ট্র্যাকিং, ল্যান্ডিং পেজ প্লাস মান্থলি রিপোর্টিং। এভাবে আপনি সার্ভিসগুলো প্রতিটা আলাদা আলাদা করে অ্যাড করবেন, যেটা দেখতে ভালো লাগবে। ইন্ডাস্ট্রি সেকশনে আপনি আপনার কি সার্ভিস দেন, যেমন আমি ক্লিনিং সার্ভিস, পেস্ট কন্ট্রোল, প্লাম্বিং, হোম সার্ভিস, এইচভ্যাক, রুফিং, ইলেকট্রিক্যাল, যা যা আছে আপনার যেটা নিশ ওই অনুযায়ী সার্ভিসগুলো দিবেন। কেস স্টাডিসে আপনি 3 থেকে 5টা রেজাল্ট শো করতে পারেন, বা একটা রেজাল্টের সিনারিও দিতে পারেন। যদি আপনার কাছে যদি কোনো ছবি না থাকে রেজাল্টের, আপনি একটা সিনারিও দিতে পারেন। তারপরে ওইটার গোল কি, রেজাল্ট কি, সব কিছু দিয়ে একটা সিনারিও বানিয়ে দিতে পারেন। এখানে প্রম্পটও দেওয়া আছে অবশ্য। প্রসেস সেকশানে আপনি স্টেপ বাই স্টেপ কি কাজ করেন। প্রথমে আপনাকে যদি কেউ হায়ার করে, আপনি স্টেপ বাই স্টেপ কী কাজ করেন। প্রথমে ফ্রি অডিট করেন, তারপরে স্ট্র্যাটেজি সেট আপ করেন, কনভার্সন ট্র্যাকিং করেন, এবার কিওয়ার্ড রিসার্চ করেন, অপটিমাইজ করেন, রিপোর্টিং করেন। সব কিছু আপনি স্টেপ বাই স্টেপ বলে দিবেন, প্রসেস সেকশানে এটা দিয়ে দিবেন। তাহলে ক্লায়েন্টের দেখলে সুবিধা হয় যে আসলে ওর স্টেপগুলো সুন্দরভাবে দেওয়া আছে। টেস্টিমোনিয়ালে এটা আপনার ক্লায়েন্টের জন্য এটা সবচেয়ে বেশি কাজ করে। যদি থাকে দিবেন, না হলে সোশ্যাল প্রুফ হিসাবে কয়েকটা কমেন্ট দিয়ে দিতে পারেন। এফইউ সেকশনে আপনি কমন প্রশ্ন সরাসরি আনসার করে, কতদিন রেজাল্ট পাবে, বাজেট কত লাগবে, ল্যান্ডিং পেজ বানাবেন কিভাবে, মানে কয়েকটা কোশ্চেন যারা সচরাচর আপনাকে ক্লায়েন্ট করে ওরকম কয়েকটা কোশ্চেন দিবেন। আর কন্ট্যাক্ট সেকশনে আপনি এসে আপনার ইমেল দিতে পারেন, মেসেজের একটা ফিল্ড দিতে পারেন, হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারেন। তারপরে আপনার বুকিংয়ের জন্য যে একটা বাটন আছে ওইটা দিতে পারেন। ফুটার সেকশনে আপনার নাম, আবার ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, লিঙ্কডইন, ফেসবুকের আপনার প্রোফাইলে যদি লিঙ্ক থাকে দিতে পারেন। এটা হলো সাধারণ আমি যে 10টা কথা বললাম, 10টা পয়েন্টের কথা, ওই 10টা পয়েন্টের সিনারিও আর কি। এখন আমি দেখাই যে আমি যে কীভাবে কাজ করছি, আমারটা আমি আপনাদের শো করি। এটা হইলে আমার এই ওয়েবসাইটটা আমি যেটা রেডি করছি, এটা হলো আমার এই ওয়েবসাইটটা, ওইটা দেওয়া আছে। আমি কোন সফটওয়্যার দিয়ে করছি ওইটাও দেওয়া আছে। আর আমার কালার কি ছিল সেটাও দেওয়া আছে। আপনারা এখানে কালার চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমার গোল কি, কল, লিস্ট, বুক, এটা আমি দিয়ে দিছি। আর এটা হলো আমার প্রম্পট ছিল, এই প্রম্পটটাই আমি ইউজ করছি। এটা নিছি কোড থেকে, এটা আমি নিছি প্রথমে যে আপনাকে চ্যাটজিপিটি দেখাইছিলাম না, ওইখান থেকে আমি রেডি করে তারপরে আমি এখানে এসে এই সফটওয়্যারে এসে দিছি। এখানে আমি আলাদা করে আমার হেডলাইনে কি হবে,
সাব হেডলাইনে কি হবে, বুকে ফ্রি কল থাকবে একটা, গেটে ফ্রি অডিট থাকবে একটা, সেকেন্ডারি আউটলাইন বাটন, প্রোফাইল পিকচার রিকোয়ারমেন্ট, প্রোফাইল পিকচারে সার্কুলার বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার ফ্রেম থাকবে, তারপরে পার্পল গ্রো ব্রডার আমার যে একটা কালার চয়েস আর কি ওই কালার অনুযায়ী দিলাম। রাইট সাইডে অন ডেস্কটপ অ্যান্ড মোবাইলের জন্য এটা ফ্লেক্সিবল হবে কিনা ওইটাও দিবেন, বলে দিবেন। প্রিমিয়াম ক্লিন লুক থাকবে, নো হেভি ফিল্টার থাকবে। অ্যাবাউট সেকশানে আমি আমার সম্পর্কে কিছু দিয়ে দিছি, আমার নাম সাদেক হোসাইন, আমি এই কাজ করি, আমার আমি ফোকাস করি কল লিডস বুকড জবস ফর লোকাল সার্ভিস বিজনেস, এইগুলো দিবেন। এক্সপিরিয়েন্সে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করলাম, যার যেটা আছে এটা জাস্ট একটা আমি সিনারিও দিলাম আর কি। তারপরে এই যে সার্ভিস সেকশানে এসে আপনি গুগল অ্যাডস সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট দিতে পারেন, সার্চ ক্যাম্পেইন দিতে পারেন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দিতে পারেন, কনভার্সন ট্র্যাকিং দিতে পারেন, কল ট্র্যাকিং দিতে পারেন, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন দিতে পারেন, মান্থলি অপটিমাইজেশন অ্যান্ড রিপোর্টিং দিতে পারেন। আর ইন্ডাস্ট্রির এই যে আপনি কোন কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করেন, এই যে আমি যে কয়টা কাজ করি সবগুলো এখানে আমি দিয়ে দিলাম, আপনারগুলো আপনি দিবেন ওইভাবেই। আর কেস স্টাডিজগুলো আপনি নিজের মতো করে এআইয়ের সাথে কথা বলে, যদি রেজাল্ট না থাকে এআইয়ের সাথে ওকে লার্ন করায় নিজের মতো করে বানায় নেবেন। তারপর আমার প্রসেসটা আমি বলে দিছি, প্রথমে আমি ওয়েবসাইটটা নেওয়ার পরে অডিট করি, অ্যানালাইজ করে আমার ওই ওয়েবসাইটের জন্য কি কি দরকার ওইটা আমি একটা শিট রেডি করি, ক্যাম্পেইন সেট আপ করি, তারপর কনভার্সন ট্র্যাকিং করি, উইকলি অপটিমাইজেশন করি, মান্থলি রিপোর্টিং করি। তারপর আমি টেস্টিমোনিয়ালে আমি কয়েকটা রিভিউ রাখছি, এটা সবগুলোই আমার এআই দিয়ে করা, কারণ আমার এখনও পার্সোনালি কোনো রিভিউ নাই, এই কারণে আমি এআই দিয়ে এটাকে ট্রাস্টের জন্য, এটা সোশ্যাল প্রুফটা ইম্পর্ট্যান্ট অনেক। ক্লায়েন্ট আর খুঁজে দেখবে না কে দিছে, তাকে খুঁজে বের করবে না, আপনি জাস্ট এগুলো ট্রাস্টের জন্য দিবেন। তারপরে আমি কোশ্চেন সেকশানে দিলাম হাউ লং ডাজ ইট টেক টু গেট রেজাল্ট, তারপরে আপনি হোয়াট অ্যাড বাজেট টু ডু ইউ রিকমান্ড, এগুলা কয়েকটা কোশ্চেন দিয়ে দিবেন, তাহলে ওরা একটু পছন্দ করবে না এই লোকটা স্মার্ট আছে বা প্রফেশনালি কাজ করে। কন্ট্যাক্ট ফর্মে আমি এসে সিটিএ সেকশানে নেম, বিজনেস নেম, ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেজ এগুলা নর্মালি দেওয়া যায়, আপনিও দিয়ে দিবেন। এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি চ্যাটজিপিটি দিয়ে বানিয়ে দিয়েছি, জাস্ট ওকে বলছি যে আমার এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি আমাকে একটা লিঙ্ক তৈরি করে দাও যেটা আমি ওয়েবসাইটে রেডি করব, আমি শুধু কপি পেস্ট করব লিঙ্কটা, আর কিছুই না। তো ওই আমার রেডি করে দিছে, জাস্ট আমি ওই এআইকে কমান্ড দিছি, এই এলো আমার নাম্বার, তুমি এটাকে হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড করে দাও, ওই করে দিছে, জাস্ট এইটুকুই। এগুলো সেম প্রসেস। ফুটারে গিয়ে আমি আবার নাম, আমার ইমেল, মোবাইল নাম্বার, তারপরে লোকেশন, আমার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, যা যা দরকার সব কিছুই আমি এখানে দিয়ে দিছি। আর আরেকটা জিনিস সবসময় করতে হবে আপনার হলো, যদি কোনো কিছু চেঞ্জ করেন, মানে আপনার প্রম দিয়ে পুরো ওয়েবসাইট রেডি, ধরেন আমার এই ওয়েবসাইটটা পুরো রেডি, এখন আমি চাচ্ছি যে এখানে কিছু অ্যাড করব, আমার কয়েকটা রেজাল্ট অ্যাড করব বা কোনো কিছু অ্যাড করব, তখন আমি ওকে কমান্ড করব, আমি এই যে আসতেছি এখানে, ওকে আমি কমান্ড করব যে আমার রেজাল্ট সেকশানে এই হলো কেস স্টাডিজ, এই হলো পিকচার, আমার এটাকে তুমি অ্যাড করে দাও। তবে আমার কিছু শর্ত আছে, তুমি এই ওয়েবসাইটের কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কোনো কালারে হাত দিতে পারবে না, কোনো সিটিও বাটনে হাত দিতে পারবে না, কোনো কিছু কপি করবে না, কোনো মোবাইল থেকে মানে যা যা দরকার কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট আমি যে কমান্ডটা দিছি ওইটাই চেঞ্জ করবো, আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। কারণ হলো এআইয়ের মাথায় মাঝে মাঝে বুঝছেন হ্যাং হয়ে যায়, ওই আবল তাবল কাজ করে ফেলে, এই কারণে আপনি যখন ওকে কমান্ডটা দিয়ে দিবেন ওই ওর মতো করে ঠিকভাবে করবে যে, আর ওই বাকি একটাও চেঞ্জ করবে না। ভাই ইয়াগুলো সাইলেন্ট করেন ভাই, মিউট করে দেন। সবাই হচ্ছে মিউট করে রাখেন, ঠিক আছে? কেউ 4 মিনিট করবেন না, একবার সেশন শেষ হলে দেন হচ্ছে মিউট, কারো যদি কিছু বলার থাকে দেন সুযোগ দেওয়া হবে, এখন সবাই মিউট রাখেন। এটা ভাই কনসালটেশনে ব্রেক হয় তো, এটা করলে একটু উপকার হয় আমাদের জন্য। কই জানি ছিলাম,
হারিয়ে গেছি। আচ্ছা, আসতেছে। এই যখনই আপনি চেঞ্জ করবেন তখনই ওকে কমান্ডগুলো দিবেন, তুমি কোনো কিছুই চেঞ্জ করবা না। জাস্ট আমি তোমাকে যে কমান্ডটা দিছি ওইটা করবা, কিন্তু এটাকে প্রফেশনালি তুমি অ্যাড করবা, মানে দেখতে যেন খারাপ না হয়। যে যে ভাষায় এর সাথে কথা বলেন, আমি আমার ভাষায় কথা বললাম, দেখতে যেন খারাপ না হয়, সব কিছু তুমি অ্যাকুরেট রাখবা। এভাবে কমান্ডগুলো দিবেন। দিয়ে এই ছিল হলো আমার প্রসেস। আমি সামনে আপনাদের সামনে এখনই আমি রেডি করব নতুন একটা ওয়েবসাইট। তবে রেডি করার আগে আপনাদের সাথে আমি এখন কিছু কথাবার্তা বলবো। এখন আপনারা আপাতত এই যতটুকু আমি বুঝাইলাম এর ভিতরে কিছু বুঝছেন নাকি? সবাই আনমিউট করে একজন একজন করে বলতে পারেন। জি বস, বুঝতে পারছি ইনশাআল্লাহ। এভরিথিং ক্লিয়ার এন্ড পারফেক্ট এন্ড ডিসকাশন অনেক জোস হয়েছে, সবকিছু সুন্দর এক্সপ্লেন করছেন। এবার কন্টিনিউ করেন বস, থ্যাংক ইউ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই তাহলে এখন আর? আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। ইলেকট্রিসিটির জন্য জয়েন হইতে পারি নাই আগে, এখন আসছে তাই জয়েন হইছি। এটা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতেছে। ওকে বস, কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমি আবার শুরু করে দিতেছি। এখানে কারো কোশ্চেন নাই? ওকে, আমরা কাজ করব হলো এই সফটওয়্যারটা দিয়ে, এই ওয়েবসাইটটা দিয়ে। এখানে জাস্ট আপনার কিছুই না, এখানে আপনি ঢুকে আপনার এই যে লগ ইন বাটনে টিপ দিয়ে আপনার কন্টিনিউ উইথ গুগল দিয়ে স্টার্ট করে দিবেন। এই যে আমাদের মোটামুটি রেডি লগ ইন করা। এখন এই জায়গাটাতে আপনি ক্রোমটা ইউজ করবেন, কিন্তু আপনি নিজে থেকে এখানে কিন্তু আপনার কম। চ্যাট জিপিটি যেমন একটা সময় দেয়, আপনি চ্যাট করতেছেন আবার নিউ চ্যাট নিয়ে কাজ করতেছেন, এখানে কিন্তু ভাই আপনি ওই সুযোগটা পাবেন না। সুতরাং আপনি চ্যাট জিপিটি থেকে ফুল প্রম্পট রেডি করে এখানে পেস্ট করবেন, কারণ এখানে আপনার চ্যাট জিপিটির মতো জিজ্ঞাসার সময় নাই যে ভাই আমার একটা ওয়েবসাইট দরকার, তুমি সাজেশন দাও বা তুমি বলো কি কালার দেওয়া যায়। ভাই এখানে লিমিটেড টাইম, যেহেতু আমরা ফ্রি টুল ইউজ করতেছি, আমাদের লিমিটেড একটা টাইম দেওয়া থাকে। সুতরাং যে লিমিটেড টাইম থাকে ওইটাকে আমরা অ্যাকুরেট কাজে ইউজ করব। সুতরাং আজে বাজে কাজে ইউজ করার দরকার নাই। বাকি যত ডিসকাশন আছে আপনি চ্যাট জিপিটি থেকে করে ওকে কমান্ড দিয়ে ওইখান থেকে কপি পেস্ট করে ওকে যে বলবেন যে আমাকে প্রম রেখে দাও, লিখে দাও, ওই প্রমটা জাস্ট আমি কপি পেস্ট করে দিব, আমি ওইখানে এসে ছেড়ে দিব, আমার ওয়েবসাইটটা মেক হয়ে যাবে। আচ্ছা, এটা প্রথমে প্রসেসিংগুলো হলো আপনি কি কাজ করেন। আমি মার্কেটিং অ্যান্ড সেলস দিলাম, তারপরে আমি কোথা থেকে শুনছি, আচ্ছা গুগল সার্চ দিলাম, এটা আমার লিঙ্ক কপি করে রাখলাম, না রাখলেও চলবে, আমি ফ্রিতে কাজ করব। সব সেট আপ ওকে, এটা দরকার নাই। এখন আসি আমার প্রম্পট নিয়ে। আর আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিতেছি ভাই আপনাদের, মানে প্রম্পটটা যখন দিবেন, আপনার যদি কেস স্টাডি থাকে বা কোনো কিছু থাকে, সব কিছু এক প্রম্পটের ভিতরেই দিবেন। যা যা চেঞ্জ করা দরকার, প্রোফাইল পিকচার থেকে শুরু করে যত কিছু চেঞ্জ করা দরকার, আপনি যত ডিসকাশন আছে ওর সাথে করবেন, করে ওর সাথে কিভাবে হ্যান্ডেল করা যায়, কিভাবে প্লেসমেন্ট করা যায়, কিভাবে প্রফেশনাল ডিজাইন করা যায়, সব কিছু ওর কাছ থেকে নিয়ে নেবেন, চ্যাট জিপিটি থেকে নিয়ে ওকে ফাইনাল একটা টাস্ক দিবেন যে এখন তুমি আমাকে ফাইনাল একটা প্রম্পট দাও, বানানোর জন্য। জাস্ট এটা দিয়ে ওই কপি পেস্টের আকারে একটা প্রম্পট রেডি করে দিবে, ইনক্লুড সব কিছু। আগে এগুলো দেখে নেবেন, পড়ে নেবেন সব কিছু দিছে কিনা। যদি না দেয় আবার ওকে বলবেন যে তুমি তাহলে এটা অ্যাড করো, এটা মাইনাস করো, যা যা দরকার সব কিছু দিবেন, দিয়ে এই যে ফাইনাল একটা ওই করে দেয়, রেডি করে দেয়।
এখানে আমি কিছুই অ্যাড করি নাই, আমার নামও অ্যাড করি নাই, আমার সার্ভিসও অ্যাড করি নাই, যার কারণে ও এগুলো খালি রাখছে। আপনি সবগুলো অ্যাড করে ওইখানে দিবেন, কারণ 1 মাসের মধ্যে 2বার চান্স পাওয়া যায় ওইখানে। 100% আমি যখন কাজ করব দেখবেন এখানে একটা 1 থেকে 100% একটা ইয়ে উঠবে। এই কারণে সর্বোচ্চ সুবিধার জন্য আপনি ওইখান থেকে সব রেডি করে এখানে জাস্ট কপি পেস্ট করবেন। আমার ফর্মটা আমি কপি করি। কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন হইলো আমার পিকচার দরকার। ফটো কি করলাম? জাস্ট এখানে আর কিছুই দিব না, এই জাস্ট আমার যেহেতু সবকিছু রেডি, আমি জাস্ট এটা দিয়ে দেব। ওই ওর মতো কাজ করতে থাকবে, কিছু সময় নেবে। আর এই সাইডে আপনাকে দেখাবে, এই সাইডে আপনার ওয়েবসাইটটা কি কি করতেছে পুরো দেখাবে। একটু ওয়েট করেন, সবাই বোরিং হয়েন না, এখানে এআই কাজ করতেছে। ভাই একটা কোশ্চেন করব। ভাই একটু পরেই করেন, আমি কাজটা শেষ করে আপনাকে কোশ্চেনের জন্য সুযোগ দেব। ওকে। যার যত কোশ্চেন আছে তখন আমরা একটু পরেই দিচ্ছি। একটু সময় নেয়, কারণ ওকে আমি পুরো প্রম্পটটা দিয়ে দিছি, তো পুরো ওয়েবসাইটটা মেক করার জন্য একটু সময় নেবেই। আচ্ছা, ওই সময় না কে জানি কোশ্চেন করতে চাইছিলেন, করেন, এই সুযোগে কোশ্চেনের আনসারটা দিয়ে দিই।
হ্যালো। সাদেক ভাই, জি ভাই। আমি বলছিলাম জি বলেন। ভাই, বলছিলাম ওই যে আমরা যখন কেস স্টাডিতে যে ছবিগুলো মানে ইয়েগুলো অ্যাড করব, ওটা মানে কখন দিব ওই ছবিগুলো? ওটা আপনি আগে চ্যাট জিপিটি থেকে আপনি ফল কেস স্টাডিটা রেডি করবেন। মানে আমি এই ছবি দিব, ওকে চ্যাট জিপিটির ছবি দিবেন, দিয়ে বলবেন যে আমি এই ছবি দিয়ে কিভাবে কেস স্টাডি সাজানো যায়, সুন্দর করে প্রফেশনালি সাজাই দাও। আপনি বলার পরে যখন আপনার চ্যাট জিপিটি বুঝবে, এখন লিখে দিবে, লিখে দেওয়ার পরে ওকে বলবেন যে তাহলে আমাকে এখন ফুল ফাইনাল প্রম্পট লিখে দাও, যেখানে আমার ইনক্লুড সব থাকবে, আমার ওয়েবসাইট মেকিংয়ের এ টু জেড, আবার প্লাস কেস স্টাডিজ আমি যে পিকচারগুলো দিছি ওইগুলোও থাকবে, বুঝছেন? দিয়ে ওর Okay, সাথে okay. ফাইনাল প্রম্পটটা নিয়ে এখানে ছাড়বেন। এখানে এসে ওরে জিজ্ঞেস করেন না ভাই আমাকে এটা দেন ওইটা দেন, এখানে ভাই লিমিটেড টাইম, যেহেতু ফ্রি। বুঝতে পারছি, এজন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা, ওয়েবসাইটটা রেডি, হ্যাঁ। আবার কোশ্চেন একটু পরে নিচ্ছি। এই যে দেখেন আমি ওকে যে কমান্ডগুলো দিছি ওই কমান্ড অনুযায়ী যে আমি কি সার্ভিস দেই, কি কাজ করি, সব কিছু ওই কিন্তু দিয়ে দিছে। এই যে এখানে কিন্তু একটা ট্রাস্টেড বাটনও দিয়ে দিছে। এখানে বিহাইন্ড ইউর লিডস, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপরে গুগল অ্যাড সেট আপ, সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স, কনভার্সন ট্র্যাকিং, কল ট্র্যাকিং, যা যা দিছিলাম ওকে সব দিয়ে দিছে। আমি কি কি সার্ভিসের সাথে কাজ করি এগুলোও দিয়ে দিছে। এই এই যে দেখেন কয়েকটা কেস স্টাডিজ আমি ওকে এআই থেকে নিছিলাম, ওইগুলো ওই এখানে দিয়ে দিছে অ্যাড করে রেজাল্ট সহ। খালি পিকচারটা দেয় না, পিকচার দেই নাই আমি। এই যে তারপরে আপনি স্কেল প্রসেসটা কিভাবে কাজ করেন, অনেক সুন্দরভাবে প্রসেসটা কিন্তু ওই তৈরি করে দিছে। ক্লায়েন্টের রিভিউগুলো দিয়ে দিছে, তারপরে যে এফএকিউ যে কোশ্চেনগুলোর কথা বলছে ওইগুলো দিয়ে দিছে, আমার ফোন নাম্বার অ্যাড করে দিছে, এখন ক্লিক করলে কল চলে যাবে। প্লাস এখানে ওই আলাদা একটা ফর্ম রেডি করে দিছে, দেখছেন? মোটামুটি কিন্তু আমার সব কাজ ওই করে দিছে। এখন যদি আমি দেখি যে সব কিছু ওকে, আমি জাস্ট পাবলিশে দিব, আমার ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে। এই ছিল মোটামুটি আজকের, মোটামুটি 80% শেষ আমাদের কাজ করা, খালি পাবলিশ দিলেই আমাদের কাজ ওকে। এখানে চারটা ব্যাপার ইনক্লুড করে দেন। কেউ যদি সার্টিফিকেট গুলো অ্যাড করতে চায় বা হচ্ছে রেজাল্টের যে ইয়াগুলো ওগুলো স্ক্রিনশট যদি অ্যাড করতে চায়, সেটা কিভাবে অ্যাড করবে? ওইটা আগে বলে দিছি, যখন চ্যাট জিপিটি থেকে ফুলভাবে ওই সার্টিফিকেটগুলো দিয়ে দিবে চ্যাট জিপিটিকে, দিয়ে যদি ওর পোর্টফোলিওগুলো দেওয়ার দরকার হয় ওইখানেও চ্যাট জিপিটিকে দিবে, দিয়ে বলবে যে তুমি আমাকে কেস স্টাডিও সাজাই দাও আর আমার সার্টিফিকেটটা আমি অ্যাড করব, সার্টিফিকেট সেকশনে প্রফেশনালভাবে অ্যাড করে দাও। সব কিছু ইনক্লুড চ্যাট জিপিটির সাথে আলোচনা করে ফাইনাল লুক, যেটা ফাইনাল প্রমটা এনে এখানে ছাড়বে, কারণ এখানে একটা লিমিটেড সময় থাকে। তো এর আর এখানে কি কোনোভাবে ছবিগুলোকে আপলোড দিতে হবে যখন আমরা ফর্মটা দিব? প্রম্পটের সাথে যে আমি একটা ছবি দিয়ে দিছি না, আর ওই যে যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট তাহলে সব ওগুলো আপলোড upload দিতে দিতে হবে, সব ইনক্লুড যা আছে সব আপলোড দিতে হবে। লেখাগুলো আচ্ছা, থাকবে আপনি just প্রম্পটে। ওই ফর্মটা দিয়ে দিলে সবকিছু হয়ে যাবে। হ্যাঁ, প্রম্পটটা দিবেন আর ছবিগুলো অ্যাড করে দিবেন, আর কিছুই না। হুম। আর বাকি সব বুঝতে পারছি। এখান থেকেই হবে। সরি ফর সাদিক ভাই, আপনার ইউআরএলটা একটু দেবেন, জি বস। ওয়েবসাইটের ইউআরএল একটু দেন না বস। আচ্ছা দিচ্ছি, এখনই লাগবে না, একটু পরে দিলে হবে। মিটিং এ দিয়ে সমস্যা নেই। কিছু Meeting- কোশ্চেন আছে তো, কোশ্চেনগুলো আমরা একটু ওইটা দেখে তারপর কোশ্চেনগুলো করব। আচ্ছা দিতেছি, ওয়েট করেন, আমি তাহলে মিটিং এর ইয়েতে দিতেছি। এখানে দেন। মাঝে মাঝে দরকারি জিনিসও খুঁজে পাই না, আর মেসেজের অপশন খুঁজে পাইতেছি না। ভাই কেউ একটু হেল্প করেন, আমি মেসেজের অপশন পাইতেছি না। স্ক্রিনটা ছোট করো। নিচে ডান দিকে 3টা আইকন আছে। পাইছি পাইছি মনে হয়, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আরে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা, এটা তো রেপিট তো ঠিক আছে।
এটা ও, এই ওয়েবসাইটে, site এ। এটা ওয়েবসাইটে ও। ভাই। আচ্ছা সাদিক ভাই, যখন আমরা পাবলিশ দিয়ে দেবো ওয়েবসাইটটা ওই রেপিড থেকে, তখন এটার অ্যাক্সেসটা কিভাবে আমাদের থাকবে? বা ধরেন আমার নেক্সট টাইম আমাদের কোনো কিছু এডিট করতে হইলো, এই যে আপনি যে, আচ্ছা আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। আপনি যে যে সফটওয়্যার দিয়ে করলেন, যে এআই দিয়ে করলেন, ওইখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করা আছে না? জি আপনি ওইখানে লগ ইন করলে এই যে এই জায়গায় আপনি সব সময় অ্যাক্সেস পাবেন, কিন্তু সব সময় কাজ করাতে পারবেন না। এই যে এখনো আর হয়তোবা 2-1টা কমান্ড দেওয়া যাবে, এরপরে আজকের জন্য অফ, কালকে আবার একটু অপশন দিবে, এরপরে 1 মাসের জন্য আবার অফ করে দিবে। 1 মাস বা পরে এটা আবার আসলে মানে ফ্রি ভার্সন ইউজ করলে আর কি লিমিটেশন থাকে, হ্যাঁ হ্যাঁ। যখন এটা ইউজ করবে তখন আর কি সে এডিট করতে পারবে যখন তখন। আর আপনি যদি আপনার কাছে ইয়া থাকে, আপনি হোস্টিং কিনে বা ইয়া কিনে পার্সোনালি করে ফেলবেন, ডিজাইনটা আচ্ছা, এখান থেকে আমি নিয়ে কোড, নেবেন। আমি ব্যাকএন্ডের কোড কপি করার ট্রাই করছেন? লাইক আমি এটা গিটহাবে রাখবো বা আমি কোথাও রাখবো, আমি হ্যাঁ পরবর্তীতে অবশ্যই, হোস্টিং অবশ্যই সেটাই আমি বলবো একটু পরে, কারণ বললাম 80% আমি কথা শেষ করছি, 20% এখনো বাকি আছে, ওইটা আমি একটু পরে আচ্ছা। বলতেছি। গিটহাবের জন্য এই যে আমি রেডি করে রাখছি। ভাইয়া, আপনি এখন যে ইউআরএলটা শেয়ার করলেন, আমরা যদি কাউকে ইউআরএল শেয়ার করতে চাই ওয়েবসাইটের, তাহলে এরকম ইউআরএলই শেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ এমনই আসবে, কারণ এটা তো ফ্রি। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন আপনার নামে সুন্দর করে একটা ইউআরএল রেডি হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া, এটা ওটা কি আমরা পরবর্তীতে আবার করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ পারবেন, লিমিটেশন আছে আর কি। আমি তো বললাম আমি একটা কমান্ড দিয়ে ওয়েবসাইট রেডি করছি, আমি ওকে আজকে হয়তো বা আর 1টা বা 2টা কমান্ড দিতে পারবো, এরপরে আজকে আর পারবো না। কালকে 2-3টা কমান্ড দিতে পারবো, এরপরে 1 মাস ওয়েট করতে হবে আমার জন্য। 1 মাস পরে আবার ওকে কমান্ড দেওয়া যাবে। আচ্ছা, পরে কি এটা আবার ফ্রিজ করে দিবে নাকি থাকবে? না, আপনার পাবলিশড হয়ে গেলে ওয়েবসাইট তো পাবলিশড হয়ে গেছে একবার, কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করার অপশন ওরা যদি প্রিমিয়ামে নিয়ে যায় তাহলে আর চেঞ্জ করতে পারবেন না। এর ভিতরে বাইরে আপনার কি ওই যে নেটলিফাইয়ে যেমন 300 ক্রেডিট দেয়, এটা কি ওই রকম নাকি? হ্যাঁ, ওইরকমই এখানে একটা ইয়ে উঠবে, 1 থেকে 100-এর একটা ইয়ে উঠবে, এখনো উঠে নাই। আমি আর কয়েকটা কমান্ড দিলে উঠবে, 100 পর্যন্ত হয়ে গেলে আজকের পর্যন্ত শেষ। আর আপনি এর ভিতরে এই যে একটু পরে আমি গিটহাবেরটা বলবো, আপনার যদি এই ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করেন, গিটহাবে আমি যখন এটাকে কোডটা ডাউনলোড করে গিটহাবে দিয়ে দিব, তখন অটোমেটিক আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটাতে চেঞ্জ হয়ে যাবে, আপনি যেটাই চেঞ্জ করছেন। কিন্তু আমি একটু পরে এখান থেকে আপনি একটা কাজ করবেন, যে আপনার ওয়েবসাইটে যত কোড আছে কোডগুলো আপনি ডাউনলোড করে ফেলবেন ওর থেকে, তাহলে আপনার 2টা কাজ হবে। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন আপনি এই কোডটা ইউজ করেই কিন্তু আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে, তাহলে আর কষ্ট করে আর ডিজাইন রেডি করা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট ডোমেইন আর হোস্টিং কিনবেন। এইখান থেকে ডোমেইন হোস্টিং কিনতে হবে নাকি অন্য জায়গায় ডোমেইন হোস্টিং কিনা থাকলে ওখানে এইগুলো করা যাবে? অন্য জায়গা থেকে কিনেন, আপনার যেখান থেকে পছন্দ হয় কিনবেন, কিন্তু আপনি এখান থেকে যে কোডটা, ওয়েবসাইটটা আমি রেডি করছি, একটা ব্যাকএন্ডে কোড আছে, এই কোডটা তার আমরা হাতে লিখে না এআই আমাকে বানাই দিয়েছে, তা আমি কোডটা ডাউনলোড করে নিয়ে নেব, আমার সম্পত্তি আমার কাছে নিয়ে নেব। তো আমার সম্পত্তি যেখানে মন চায়, এই যে এখানে একটু পরে দেখাবো, এখানে আমি ওকে কমান্ড দিলে ওই আমাকে কোড দিয়ে দিবে। আচ্ছা ভাই, আমার যদি আগের কোনো ওয়েবসাইট থাকে, এখানে কি আমরা এটা মনে করেন এখান থেকে একটা ওয়েবসাইট রেডি করে পরে কি ওইখানে আবার এটা আপলোড করতে পারবো? আপনার আগে ওয়েবসাইট থাকলে আপনি এখানে আবার আপলোড করবেন? মানে এখান থেকে যদি মনে করেন কাস্টমাইজ করে করে কিছু জিনিস নিয়ে আমি আবার আমার ওই পুরাতন ওয়েবসাইটে দিতে চাই, তাহলে কি এরকম কোনো কিছু করা যাবে? ওইটা বুঝতে হবে যে আপনার কি এআই দ্বারা করা কিনা, ভাইব কোড ইউজ করা যায় কিনা। আপনি আগে কোন ইয়েতে করছেন, ওয়ার্ডপ্রেসে করছেন না অন্য কোনো প্ল্যাটফর্মে করছেন? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনার এআই দিয়ে মনে হয় করা যায় না, আমরা যতটুকু জানি। আর বর্তমান যে ভাইব কোড আসছে, এই যে এখন যে এআই দিয়ে আমরা করতেছি, এগুলো হলে চেঞ্জ করতে পারবেন কোড দিয়ে। আর ওইটার জন্য আপনার ডেভেলপার লাগবে, আপনি চেঞ্জ করতে পারবেন, ডেভেলপারে দিয়ে ডিজাইন করে কাজ করতে হবে, যে আমার ডিজাইনটা তুমি মেক করে দাও। ওয়ার্ডপ্রেস ডেভেলপার। And ভাইয়া, আমরা যদি ডোমেইন হোস্টিং না নেই,
এই লিঙ্কটাই শেয়ার করি, কেউ যদি এখানে ধরেন কোনো কল বুক করতে চায় অথবা কোনো মেসেজ সেন্ড করতে চায়, তাহলে কি ওই মেসেজগুলো আমাদের কাছে আসবে? আপনার আমার ওয়েবসাইটটা পাইছেন আপনি? মেসেজে দিছি যে হ্যাঁ। আপনি হ্যাঁ। একবার নিজে ট্রাই করেন, যে ওই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, ট্রাই করেন, দেখবেন আমার কাছে চলে আসবে। কারণ আমি এআইকে বলে আমার নাম্বার অ্যাড করে দিছি। যেমন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব, আমার হোয়াটসঅ্যাপে জি। ডিরেক্টলি নিয়ে যাবে। দেখতেছেন নাকি জানি না, এই না, যে। ধরেন হোয়াটসঅ্যাপ ছাড়া এভাবে হয় না, আমরা ফর্ম রাখি না, হ্যাঁ, যে ক্লায়েন্ট তার নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে নিচে একটা মেসেজ লিখে সেন্ড করে, তো এরকম কোনো কিছু কি আসে নাকি? ওইটা আপনি গুগলে যে ফর্মটা আছে না, ওকে যদি বলেন, এই যে আমি নিচে যে ফর্মটা দিছি, হ্যাঁ, হ্যাঁ গুগলে হ্যাঁ, এই যে গুগলে এটাই যে আমি জানতে চাচ্ছি, ধরেন এখানে যদি আমি ফর্ম ফিল আপ করি, এই ইনফরমেশনটা আপনার কাছে আসবে কিনা? আচ্ছা আমি করি, দেখেন, লাইভ প্রমাণ দিয়ে দিই। হ্যাঁ, ধরেন একটা নাম্বার দিয়ে দিলাম, যে যাই হোক উল্টা পাল্টা। সেন্ড মেসেজ। এটা যাবে কোথায় জানেন? এটা যাবে হলো, আমি কোথায়? ওকে একটা কমান্ড দিয়ে দিছি যে আমার একটা গুগল ফর্মে বা আমার এই মেসেজটা, মানে ওকে আমি আলাদা একটা ফর্মের মেসেজ দিয়ে দিছি। কারণ আমার তো আলাদা, এটা তো মেইন ওয়েবসাইট না, এটা ফ্রি ওয়েবসাইট। যদি মেইন হ্যাঁ। ওয়েবসাইট থাকতো তাহলে আমি ব্যাকএন্ডে গিয়ে দেখতে পারতাম কে কয়জনে আমাকে অ্যাড করছে। আর এটা আমি অ্যাড করে দিছি গুগল ফর্ম থেকে। গুগল ফর্মটা নিয়ে ওইখানে ওর লিঙ্কটা এনে জাস্ট বলছি যে আমার যে ফুটারে যে ফর্মটা আছে ওইটার সাথে তুমি অ্যাড করে দাও এটা, যেন তো এখানে। হ্যাঁ, এই ইনফরমেশনটা আপনি কিভাবে গ্যাদার করলেন? ধরেন আপাতত এই আচ্ছা 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 লিঙ্কটাই আপনি ব্যবহার একটু করতেছেন। সাদিক ভাই, হ্যাঁ। আপনার এই ফর্মটা কোন একটা শিটে যা জমা হচ্ছে না গুগল ফর্মের হয়ে, সেটা একটু ওপেন করে ওনাকে দেখা যান, দেখবেন উনি আরো না ভালো না বুঝে না, যাবেন। বুঝতে পারছি, এটা দেখাইতে চাইছিলাম কিন্তু আমার এটা অ্যাড করা নাই, এখন খেয়াল করলাম। ও আচ্ছা, তাহলে আপনি পারবেন না, উনি প্রশ্ন করেও লাভ নেই। বাস এটা তিনি আপু ইজি, আপনাকে আমি এটা বুঝাই। ইজি। আপু একেবারে সিম্পল ইস্যু। ধরেন আপনি যখন গুগল ফর্ম ডিজাইন করেন, তখন কিন্তু আপনার ব্যাকএন্ডে একটা শিট ক্রিয়েট হয়। আপনি গুগল ফর্মে যে ডকুমেন্ট গুলো দেন, একবারে রো বাই রো, কলাম বাই কলাম, ওইটা হচ্ছে ইসে যায়, গুগল শিটে যায়। এখন হ্যাঁ। আপনি বেসিক কনসেপ্ট বুঝেন, এখানে ফর্মটা যা থাকুক, এটা কোনো ফর্ম না, এটা তার ভিজুয়াল দেখার জন্য ফর্ম করেছে, কিন্তু আপনি এটা গুগল ফর্ম চিন্তা করেন। গুগল ফর্ম চিন্তা করেন মানে এখানে যা করবে লিংক আপ করা থাকবে, ওই শিটে তো জমা হবে। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারছি। এখন আমার একটা প্রশ্ন জানা হচ্ছে, এখানে এই লিংক আপ কি করার অপশন আছে কিনা? লিংকে কি করার অপশন আছে কিনা বুঝি না। বুঝলেন, এই যে ভাই যে বললো ফর্ম ব্যাকএন্ডে কাজ করবে, তো ওই ব্যাকএন্ডের যে গুগল ফর্ম, এখানে কি লিংক আপ করার অপশন আছে কিনা? হ্যাঁ, যেখানে অবশ্যই form fill up আছে। করলো কেউ, আমাদের ওই গ্রুপ গুগল লিংকে ফর্মে যা ডাটা জমা হলো। হ্যাঁ, অবশ্যই আছে। আপনি গুগল লিংকে, গুগলের যে ফর্মটা, ওই লিংকটা এনে চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বলবেন যে আমি আমার ওয়েবসাইটে একটা ফর্ম আছে ফুটার সেকশনে, ওই ফুটার সেকশনে যে ফর্মটা আছে ওই সেকশনের সাথে এই লিংকটা অ্যাড করে দাও, অ্যাড করে ফর্মটা রেডি করে দাও। চ্যাট জিপিটি থেকে ফর্মটা আপনি কপি করে এই যে এখানে এসে ওরে মারবেন, মেরে ক্লিক করবেন, ওই অটোমেটিক ওইটা অ্যাড করে ফেলবে, আপনার আর টেনশনে করা লাগবে না, ওর মতোই অ্যাড করে ফেলবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, তো প্র্যাকটিক্যাল না করলে ক্লিয়ার করবে না। প্র্যাকটিক্যাল হবে যখন প্র্যাকটিক্যাল হবে, তখন আরেকটা জিনিস মনে করবেন, গুগল শিটে অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েলকাম মেইল জেনারেট করবেন। যখন ও একটা নতুন ডেটা পাবে, যে মেইলটা পাবে, ওই মেইলের এগেইনস্ট একটা ওয়েলকাম মেসেজ পাবে। এটাও একটু ট্রাই করবেন শানারুল ভাই, এটা আমি এক্সট্রা অ্যাড করে দিলাম, সরি। ইনশাআল্লাহ। এটা ভাই চেষ্টা করতে পারবেন, আমরা তো জাস্ট এখানে ধারণা দিতেছি, বাকি চেষ্টা তো আপনারই করতে হবে। জি বস, ইনশাআল্লাহ চেষ্টার বাইরে কিছু নেই, চেষ্টা করে দেখি। এই মনে হয় আমি তো আপনাদের সাথে শেয়ার করতেছি, কিনা আমাকে তো কেউ শেখায় না, আমি নিজে থেকে এগুলো ট্রাই করতে এতটুকু আসছি। তো আপনিও চেষ্টা করেন, আস্তে আস্তে দেখবেন অ্যাড হয়ে যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? বস, এটা কোন সিএনএস এ তৈরি হইতেছে ওয়েবসাইটটা?
এটা তো কোনো সিএমএস দিয়ে তৈরি হচ্ছে না ভাই, এটা এআই দিয়ে তৈরি হচ্ছে, এখনো সিএমএস রেডি করি না। না বস, না মানে ব্যাক এন্ডে কোন সিএমএস এ কাজ করতে, মানে কোন কোডে কাজ হচ্ছে? এটা বাইপ কোড ভাই, এটা এআই দিয়ে বাইপ কোড দিয়ে কাজ করা হচ্ছে। এটা আপনি যদি ডোমেন হোস্টিং কিনেন তখন সিএমএস এ অ্যাড হবে। এটা জাস্ট কোড। আমি যদি ডোমিনাস দিয়ে দিলে তখন আমি কি যে কোনো সিএমএস এ কনভার্ট করতে পারবো? আপনার কাছে যদি কোড থাকে, আপনি যদি ওদের ডেভেলপারকে দেন, ওয়েব ডেভেলপারকে, যে আমার এই ওয়েবসাইটটা এই কোড দিয়ে কাজ করতে হবে, তখন ওই করে দিবে আপনি যে সিএমএস এ কাজ করেন। আমি যদি এই কোডটা চ্যাটজিপিটি কে বলি যে আমি এখন নোট.জেএস, এইচটিএমএল, সিএসএস এটা দিয়ে আমি খুব সুন্দর করে করতে চাই, তুমি আমার কোডে কনভার্ট করো, এটা দিয়ে একবার ট্রাই করে দেখেন তো। হ্যাঁ করে দেখবেন দেয়, এটা হয় করে দেয়, করে দেয়, তাহলে তো হয়ে গেল, এখানে সলিউশন পেয়ে গেছেন আপনি। করে দেয়। আর কিছুই লাগে না, আপনি যদি চ্যাটজিপিটিকে যে আপনি পাবলিশ করার পরে লিংকটা দিছেন না ওয়েবসাইটের, ওই লিংকটা দিলে ওই কোড বের করে দিবে। তবে এখান থেকে ডাউনলোড করে নেওয়া ভালো, কারণ অনেক সময় এআই ভিতরে নাও যেতে পারে। ভাই কেমন আছেন সাদেক ভাই? ওরে রিপন ভাই আছেননি আপনি? ভাই মিস করে দিলাম আর কি, কারেন্ট ছিল না। আচ্ছা তাহলে আমি বাকি কাজটুকু শেষ করে ফেলি, হ্যাঁ? কারো মনে হয় কোশ্চেন নাই এখন আর? জি বস। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি করেন। আমি একটা সময় গুগল সাইট থেকে একটা পোর্টফোলিও রেডি করছিলাম, ওইখান থেকে কিছু ডাটা কি এখানে অ্যাড করা যাবে কিনা? ওইখান থেকে কি ডাটা অ্যাড করতে যাইতেছেন? ওইখানে আমি কিছু লিংক আপ করছিলাম, মানে ডক্স আছে, আবার কিছু মানে সোশ্যাল মিডিয়া লিংক গুলো আছে আর কি, ওইগুলা কি এই ওয়েবসাইটে ওইটা একটা কাজ করবেন, আমি বলি, আপনি যদি ওইখান থেকে ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট চ্যাটজিপিটি এসে বলবেন যে আমি এইগুলা আমার এই ওয়েবসাইটে অ্যাড করতে চাই, এটার লিঙ্কও দিবেন, দিয়ে তুমি আমাকে প্রম্পট রেডি করে দাও। ও রেডি করে দিবে, ওই পিকচারটা আবার এখানে এসে দিবেন, পিকচারও দিবেন, চ্যাটজিপিটি থেকে যে প্রম্পটটা নিয়েছেন ওইটাও দিবেন, দিয়ে সাবমিট দিবেন, ওই অটোমেটিক অ্যাড করে দিবে। বুঝতে পারছেন? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, জি ধরেন কোডটা ডাউনলোড করলাম, তো কোড ডাউনলোড করার পরে ধরেন ওয়ার্ডপ্রেসে আমি কোথায় মানে এটা দিব, আমি এটাই তো বুঝতেছি না। ওয়ার্ডপ্রেসে আপনি দিবেন কেন? ওয়ার্ডপ্রেসের ডেভেলপারকে দিবেন। না আমি পারি, মানে কিন্তু ঘটনা হচ্ছে মানে ধরেন আমি যাওয়ার পরে আমি এটা কোথায় দিব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এটা কি কোনো কোডিং কোড? এটা তো কোড ফাইল এডিটরে দেব না থিম আগে অ্যাড করে নিতে হবে, বা এরকম কিছু থাকলে ভালো হতো আর কি। বুঝতে পারছি, কিন্তু আমার ওয়ার্ডপ্রেসে ধারণা কম, এই কারণে আপনাকে আমি সমাধান দিতে পারতেছি না। ঠিক আছে। এই জহির ভাই আসেনি? জি বস, হাজির। জি বস, আপনার কোনো কোশ্চেন নাই? না কন্টিনিউ করেন। আমার যা কিছু সমস্যা হয় সেগুলো আমি নিজে রিসার্চ করে সলিউশন করে নেব, আমার কোনো কোশ্চেন নাই, আপনি কন্টিনিউ করেন। না আরেকটা জিনিস ক্লিয়ার করি, এখানে আমি কিন্তু আপনাদের একটা রাফ ধারণা দিচ্ছি, এমন না যে আপনারা A to Z ফর্মটা কপি করে নিজে মানে দিলেই হয়ে যাবে। আপনি এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে ভাই। আমার তো এটা আমার রিসার্চ, আমি কিভাবে করছি এটা দিছি, আপনারটাও আপনি একটু রিসার্চ করবেন, ফর্মটা জাস্ট একটু দেখবেন ধারণা নেওয়ার জন্য।
কিভাবে করছি এটা এখানে এখানে আমি একটা অ্যাড করি, আমি একটা ব্যাপারটা হচ্ছে এখানে উনি যেভাবে করছে ভাই ওনার প্রসেসটা বলছে, আপনাকে এ টু জেড সিস্টেম বলে দিছে। যেরকম আমাদের কিছুগুলো অঙ্কে কি সিস্টেম দেখা যায়, দেন আমি সেই অঙ্কগুলো করা ট্রাই করতে, ব্যাপারটা হচ্ছে এরকম আপনাকে পুরো এ টু জেড সিস্টেম বলে দিছে। এখন আপনি ChatGPT থেকে আপনার যে যেটা সমস্যা আপনি তাকে কোশ্চেন করে করে অ্যান্সারগুলো বের করবেন, ওইভাবে প্রম্পট মেক করবেন, দেন এ টু জেড এভরিথিং করবেন। ঠিক আছে, আপনাকে পুরো এ টু জেড গাইডলাইনটা দেখা দিচ্ছে, দেন আপনি আপনার মতো যত রকম ভাবে মডিফাই করা যায়, যত রকম ভাবে সিস্টেমিক্যালি করা যায় সবকিছু আপনি নিজের মতো করে করবেন। ওকে, এটাই আর কি। ওকে বাস, ধন্যবাদ। তাহলে আমি ওকে ভাই, বাকি কাজ শেষ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। এই যে এখানে আর একটু দেখাই দিই। হ্যাঁ, এখন আমার কোড দরকার। ওই যে নিজে কোড লিখতেছে। এই বেটা স্টপ। থাক, ওই অনেক কিছু লিখতেছে, আমি আমার মতো দিয়ে দিই। না, এই ওয়েবসাইট মেক করে দে, আমার আগের ওয়েবসাইট থেকে এটা ভালো লাগতেছে। এই যে দেখেন কোড কিন্তু দিয়ে দিছে। হ্যাঁ, ওপেন। আরে ভাই, ডাউনলোড হয় না কেন? বস ডান পাশে মেবি ডাউনলোড অপশন, মাঝখানে স্ক্রিনের মাঝখানে ডাউনলোড ফাইল। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, খেয়াল করি নাই। ধন্যবাদ ভাই। এই যে কোড কিন্তু আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, এই কোডটা জাস্ট আমি এখন পাবলিশ করব না,
পাবলিশ করার পরে এখানে এসে গিটহাবে এসে আপনার লগ ইন করবেন, লগ ইন করে একটা কোড দেওয়ার অপশন আছে, ওইখানে জাস্ট কোডটা দিয়ে দিবেন। বাকিটা আপনারা একটু কষ্ট করে রিসার্চ করে নিন, না পারলে আমাকে পরে নক দিন, কারণ আমি এখন এটা পাবলিশ করতে যাচ্ছি না, এই কারণে দেখাইতেছি না এটা।